কোনো লাভ হবে না, হাজারো আহাজারি করে কোনো লাভ হবে না রে গোলাম। তুমি যদি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে না পারো, সময়ের গুরুত্ব না দিয়ে অবহেলা করে এই সময়কে তুমি অতিবাহিত করে দাও, এ গোলাম জেনে রাখো, ময়দানে মাহশরে আমি আল্লাহ তাআলা তোমার জন্য চিরস্থায়ী জাহান্নামের ব্যবস্থা করে রেখেছে। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। এ কলিজার ভাইরা আমার, দিলের কান লাগাও, কথাগুলো শোনো, আর জীবনের শেষ আলোচনা বয়ান মনে করে শোনো। এক ফোঁটা চোখের পানি যদি গোলামের চোখের মধ্যে আনা যায়, নবী আমার ডাক দিয়া বলেন, এ আল্লাহর বান্দা, এক ফোঁটা চোখের পানি তোমার চোখের কোণায় আসতে দেরি হবে রে গোলাম। আমি আল্লাহ ওয়াদা করলাম, এক ফোঁটা পানি আসতে দেরি হবে, আমি আল্লাহ তোর তামাম জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই আমার, দিলের কান লাগায় কথাগুলো বুঝবেন, চোখে পানি আনার জন্য চেষ্টা করবেন, আম্মা আব্বার কথা স্মরণ করবেন। সময় কত বড় দামি জিনিস রে ভাই, সময় কত বড় দামি জিনিস। অবহেলা করে টাইম পাস করে দেই, সময়ের কোনো গুরুত্ব দেই না। একটা জিনিস আমি একটি ফিকহি মাসআলা আমি আপনাদের খেদমতে বলবো, তাহলে বুঝবেন। মুসলমান ভাইরা আমার, একটা মহিলার গর্ভ থেকে যদি মনে করেন কোন একজন মহিলা মায়ের গর্ভ থেকে যমজ একটি সন্তান, দুইটি সন্তান জন্ম নিল, একটি সন্তান প্রসব হওয়ার পরে সন্তানটি মায়ের গর্ভ থেকে জন্ম ধারণ করার পরে হায়াত পেয়েছে মাত্র 1 থেকে 2 মিনিট সময়। এই ছেলেটি হায়াত পাওয়ার পরে দুনিয়া ত্যাগ করে মারা গেছে। দ্বিতীয় সন্তানটি মায়ের পেটের ভিতরে থেকে মৃত অবস্থায় দুনিয়াতে আগমন করেছে। একটা সন্তান মায়ের পেট থেকে মৃত অবস্থায় ভূমিষ্ঠ হলো, আরেকটি সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে জন্ম নিয়ে 1 থেকে 2 মিনিট সময় হায়াত পেয়েছে। আমার কথা হলো ভাই, এই যে দুইটি সন্তান একই মায়ের গর্ভ থেকে জন্ম ধারণ করলো, মাসআলাটা হলো শরীয়ত কি বলে, শরীয়তের বিধান কি বলে। এই যে দুইটি সন্তান জন্মগ্রহণ করলো, একটি সন্তান মৃত অবস্থায়, আরেকটি সন্তান জন্মগ্রহণ করে মারা গেল, শরীয়তের বিধান কি? দুটার জানাজার নিয়ম পদ্ধতি কি দুটার জন্য এক করেছে কি না? না, দুটার জন্য এক করে নাই। যেই সন্তানটা মায়ের পেট থেকে মৃত অবস্থায় দুনিয়ায় আগমন করলো, ভূমিষ্ঠ হলো, এই সন্তানের জন্য কোনো জানাজার প্রয়োজন। মাসালা জানেন? একটা মাসআলা শিক্ষা করা 1000 রাকাত নফল নামাজ পড়ার চাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই বাচ্চার জন্ম নেওয়ার পরে, মৃত অবস্থায় জন্ম নেওয়ার পরে এই বাচ্চাকে কি হবে না, তার জানাজার কোনো প্রয়োজন নাই, তার গোসলের কোনো প্রয়োজন নাই। এইভাবে একটা কাপড়ের মধ্যে মোড়াইয়া প্যাকেটিং করে তাকে কবরস্থ, অর্থাৎ সাধারণ একটি গর্ত করে তারা গর্তের ভিতরে রেখে দাও, এটাই শরীয়তের বিধান। কিন্তু আল্লাহর গোলাম মনে রাখবেন, যেই বাচ্চাটা জন্ম ধারণ করলো, 1 মিনিট থেকে 2 মিনিট পর্যন্ত হায়াত পাইল, শরীয়ত বলে, হে গোলাম, এই বাচ্চাকে তুমি এইভাবে রাখতে পারবা না, এই বাচ্চাকে তুমি এইভাবে প্যাকেটিং করে রেখে দিতে পারবা না। শরীয়তের হুকুম হলো, এই বাচ্চাকে তুমি গোসল দিতে হবে, এই বাচ্চাকে তুমি কাফন চড়াইতে হবে, এই বাচ্চার জানাজা করতে হবে, এই যে বাচ্চাকে দাফন করতে হবে। যেমন ভাবে একজন সাবালিক পুরুষ মারা যাওয়ার পরে, সাধারণ একজন মানুষ মারা যাওয়ার পরে আমাদের সমাজের চিরাচরিত অভ্যাস অনুযায়ী জানাজা করে, ঠিক তেমনি ভাবে কোনো একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার 1 থেকে 2 মিনিট হায়াত পেয়েছিল, ওই বাচ্চাটাকেও ঠিক তেমনি ভাবে তার গোসল হবে, তার কাফন চড়ানো হবে, তার দাফন হবে, তার জানাজাও পর্যন্ত দিতে হবে। আমি এই দুইটা বাচ্চার চিত্র আপনাদের খেদমতে তুলে ধরার কারণ কি ভাই? দিল লাগায় কথাগুলো বুঝবেন। কারণ হলো পরিষ্কার। একটা কথা হলো, যেই বাচ্চা 1 মিনিট হায়াত পায় নাই, তার জানাজা হয় নাই। যেই বাচ্চা 1 মিনিট হায়াত পাইলো, তার জানাজা হইলো। এর দ্বারা সুস্পষ্ট পরিষ্কার হয়ে গেল যে এই 1 মিনিটের দাম আল্লাহ তাআলার কাছে কত বেশি প্রিয়। এই 1 মিনিটের কি পরিমাণ দাম, এটা আপনার আমার বুঝে আসবে যখন সাখরাতে পড়বো। যখন সাখরাতে পড়বো তখন বুঝবো, ও বন্ধু, তখন হাজার বুঝেও কোনো লাভ নাই।
এজন্য ভাই আমার, আপনার পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো, সময়কে কাজে লাগান। হেলাই খেলাই জিন্দগির সময় নষ্ট করবেন না। এ বন্ধু আমার, এই দুনিয়া টাকার জায়গা না। আপনার আব্বা থাকতে পারে নাই, আপনার দাদা থাকতে পারে নাই, আপনার পরদাদা থাকতে পারে নাই, আপনার পূর্বপুরুষরা এই জমিনে চিরকাল থাকতে পারে নাই। আপনি মাঝখান থেকে ভাবেন কি করে আপনি চিরদিনের জন্য জমিনে থাকবেন? না রে গোলাম, না। এ জমিন থাকার জায়গা না, চলে যেতে হবে। এ বন্ধু আমার, তুমি যে চলে যাইবা আখিরাতের পথের যাত্রী, সামান কি সঙ্গে নিলা? কবরের পুঁজি কি তুমি সঙ্গে নিলা? আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াইবা? একটা বার তুমি চিন্তা ফিকির করেছো কি? আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে, ও আব্দুর রহমান, 60 বছর 70 বছর যে হায়াত দিয়েছিলাম, হায়াত কোন কাজে ব্যয় করেছো? হায়াতটা কোন পথে তুমি ব্যয় করেছো? হিসাব দাও। সময় কোন কাজে লাগাইলা? হিসাব দাও। আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিবারে গোলাম? এই যে সময় তুমি নষ্ট করতেছো, জীবন থেকে তোমার সময় অতিক্রম হয়ে চলে যাইতেছে। আজকের সময় যায় আর তো আসে না। এজন্য বাদশা সিকান্দার যখন মারা যাবে, ও বন্ধু দিলের কান দিয়া কথাগুলো একটু শুনবেন, দেখেন। বাদশা সিকান্দার যখন মারা যাবে, তার পূর্বে তার সন্তানদেরকে ডেকে এনে ওসিয়ত করলেন, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, আলেম ওলামারা তো বলেছে মানুষ মরবে মরবেই, আমিও তো দেখতেছি তো মানুষ মারা যায়। এই কলিজার টুকরা সন্তানেরা, আমার একটা ওসিয়ত নামা হলো, আমার মারা যাওয়ার পরে আমার লাশটাকে কাপনে মোড়াইবা। কাপনে মোড়ানোর উপরে আমার হাত দুইটাকে কাপনের বাহিরে এইভাবে তোমরা রেখে দিবা। রেখে আমার লাশটাকে খাবুল্লার মধ্যে উঠাইয়া সারা সমস্ত শহরটাকে তোমরা চক্কর লাগাইবা, ঘুরাইবা। সমস্তটা শহর ঘোরানোর পরে তারপর আমার লাশটাকে কবরস্থ করবা। এই কথা শোনার পরে সন্তানেরা ঢাক দিয়ে বলেন, আব্বা ঠিক আছে, আপনার লাশটাকে কাপড়ের বাহিরে হাতগুলো বাহির করে চতুর্দিকে এই শহর ঘোরাবো, কোনো সমস্যা নেই। কিন্তু আব্বা জান মেহেরবানি করে বলবেন কি, এর কারণ কি? দুনিয়ার কোনো মানুষকে তো এমন ভাবে দাফন করা হয় নাই, আপনাকে কেন এমন ভাবে দাফন করব? এর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কি? এবার বাদশা সিকান্দার ডাক দিয়ে বলেন, এ কলিজার টুকরা সন্তানেরা, দুনিয়ার মানুষ জানে আমি বাদশা সিকান্দার, আমার টাকা আছে, আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, আমার ধন সম্পদ আছে, আমার সবকিছুই আছে, আমার কোনো কিছুর অভাব নাই। কিন্তু দুনিয়ার মানুষ একবার দেখুক, এই কবর পথের যাত্রীর সময়, যাত্রার সময় আমি বাদশা সিকান্দার দুনিয়ার জাগতিক সম্পদ থেকে কোনো সম্পদ আমার সঙ্গে নিতে পারি না। আমার হাত দুইটা খালি, আমি কবরে চলে যাইতেছি। বলেন না সুবহানাল্লাহ। বাদশার ক্ষেত্রে যদি এমনটা হয় যে বাদশা কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা, গাড়ি বাড়ি সবকিছু টাকা সত্ত্বেও যদি বাদশা কালি হাতে যায়, ও বন্ধু তুমি কোন বাদশার নাতে পুতি? তুমি কবরে যে যাইতেছো, তোমার হাতে কি সঙ্গে কি নিলাম? এজন্য ভাই সময়কে গুরুত্ব দেন, আমল ভাড়ান। আমি আপনাদের খেদমতে একটা কথাই বলবো, আলহামদুলিল্লাহ আমাদের এই বালিজুরি মাদানিয়া মাদ্রাসা আপনাদের সহযোগিতায়, আপনাদের ত্যাগ তিতিজ্ঞায়, আপনাদের মেহনতের মাধ্যমে, আমাদের শিক্ষক আসাতাজায়ে কেরামের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের মাদ্রাসা থেকে, আপনারা দেখেছেন আমরা ব্যানার তৈরি করেছি, আমাদের এই মাদ্রাসা থেকে 15 জন ছাত্র হফাজুল কোরআন বাংলাদেশ বোর্ডের অধীনে আমরা পরীক্ষা দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ 15 জনের মধ্যে আমরা 9 জন A+ উত্তীর্ণ হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। সারা ধর্মপাশা উপজেলার মধ্যে হফাজুল কোরআনের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা 2য় নম্বর স্থানের মধ্যে আছি। এটা আমাদের গৌরব। সবেমাত্র মাদ্রাসার শুরু লগ্ন সূচনা, এর ভিতরে এত কিছু আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম। আপনাদের পায়ে করজোরে হাত রেখে মিনতি করে বলবো, দোস্ত এই মাদ্রাসাটা আপনাকে হাত টানিয়ে দিয়ে ডাকতেছে, এ গোলাম, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, দান সদকা করো নাই, আমল ত্রুটি বিচ্যুতি রয়েছে, তেমন আমল তোমার হাতে করে সঙ্গে নিয়ে তুমি যেতে পারো নাই। একটা রাস্তা তোমার সামনে উন্মুক্ত হয়ে গেছে, আসো এই বালিজুরি মাদানিয়া মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত
সম্পৃক্ততা তৈরি করো, আসো তাহলে এই মাদ্রাসায় এসে তার সঙ্গে তুমি সম্পর্ক তৈরি করে ধরো, এই মাদ্রাসা যাবে জান্নাতে, মাদ্রাসাও তোমাকে টেনে 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 আল্লাহর তৈরি জান্নাতুল ফেরদাউসের মধ্যে নিয়ে পৌঁছায় দেবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যে কথাগুলো বললাম সময় শেষ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই প্রত্যেকটি কথা বোঝার, আমল করার তৌফিক দান করুন এবং এই মাদ্রাসার সঙ্গে আমাদের সকলকে সুসম্পর্ক, গভীর সম্পর্ক স্থাপন করার তৌফিক দান করুন। অর্থ দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেহনত করে, বুদ্ধি দিয়ে, আকল দিয়ে, যে লাইনে পারেন এই মাদ্রাসার সাথে আমরা সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এখন আজান হচ্ছে, আজান হবে, নামাজের বিরতি। আমরা সকলে মসজিদে নামাজ আদায় করব। আর নামাজের পরপরই আমাদের আজকের মাহফিলের দাওয়াতি মেহমান পোস্টারের মধ্যে যারা নাম আছে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে নামাজের পরপরই আমাদের কার্যক্রম চলবে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, যে যেখানে আছেন এশার নামাজের পরপরই এই সামিয়ানার নিচে চলে আসবেন, আপনাদের কাছে অনুরোধ। মসজিদে Sí, sí.